আজকের যে বিষয়টা ওয়াকিমুদ্দিন, আল্লাহ বলছেন আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মত পার্থক্য, মতানৈক্য, অনৈক্য সৃষ্টি করিও না। সম্মিলিত শক্তি নিয়ে, সম্মিলিত প্রয়াসে, দলমত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো। আল্লাহ আমাদেরকে এইরকম ইমানদার মুসলমান ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। তো এই বিষয়ের উপর ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে বয়ান হবে। প্রথমে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, যে জিনিসটা আমি প্রায়ই বলি, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন যে আল্লাহ প্রতিষ্ঠা করতে বললেন, এখানে আমাদের অনেক বিষয়ের মধ্যে মত পার্থক্য। যেমন খ্রিস্টান ধর্মে আগেই বলেছি, তারা ধর্মটাকে গির্জা ভিত্তিক করেছে, গির্জায় ধর্ম থাকবে আর রাষ্ট্রের ভিতরে সেকুলারিজম থাকবে। ইসলাম কি এটা বলে? হিন্দু ধর্মে সাধু সন্ন্যাসী মন্দিরে থাকবে, ওম শান্তি, এই শান্তি সব মন্দিরের ভিতরে, সাধু সন্ন্যাসী থাকবে, তাদের কাছে জার ফুক নিবে, ভগবান অথবা যারা বিভিন্ন পদে আছে তাদের কাছে যাবে, ওই জায়গায় ধর্ম থাকবে। আর গৌতম বুদ্ধের অনুসারে বুদ্ধিস্ট যারা, তারা বনে জঙ্গলে, ডিসকানেক্টেড ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ল্ড, তাদের এই ধর্মকর্ম, এটা রাষ্ট্র তো বহুত দূর, সমাজের ভিতরে বেশি মিলামিশা করা যাবে না। জীবে দয়া করে, জীব হত্যা মহাপাপ, জঙ্গলে মঙ্গলে থাকবে, এক কাপড় পরে থাকবে, এটা তাদের ধর্ম। আর ইসলাম ধর্ম এসবের সাথে কোনো সম্পর্কই নাই। ইসলাম ধর্ম সম্পর্কে বুঝতে হলে ইসলাম নিয়ে লেখাপড়া করতে হবে। ইসলাম একটা তথাকথিত ওই রকম ধর্ম না, ইসলাম একটা জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। ইসলাম কি? প্রশ্নের উত্তরে বলবেন ইসলাম কি? জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাটা মানুষের তৈরি না। এই জীবন ব্যবস্থাটা কে তৈরি করেছেন? আল্লাহ নিজে। কে? আল্লাহ নিজে। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ নিজেই মনোনীত করেছেন এই দিনকে। আর এই দিনকে আল্লাহ মনোনীত করে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই দিনকে পরিপূর্ণ, কমপ্লিট কোড অফ লাইফ করে দিলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দিন বুঝতে হবে প্রতিষ্ঠা করার আগে। দিন মানে আমাদের দিন ইসলাম মানে একটি জীবন ব্যবস্থা। তার মানে জন্ম থেকে মৃত্যু, কি বললাম? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একবারে একটা শিশু জন্মগ্রহণ করলো, জন্মের সাথে সাথে কি করা লাগবে? ইসলাম আছে না? কি করা লাগবে? আযান দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। তার নাম রাখা লাগবে, তাকে আকিকা দেওয়া লাগবে, তাকে লেখাপড়া কি করাইতে হবে, তারপরে কয় বছর পর্যন্ত তার দুধ খাওয়াবে মা, তার দায়িত্ব কর্তব্য কি, কি পড়বে কি পড়বে না, তার কৃষ্টি কালচার, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, আদব কায়দা, তার চাল চলন, কথাবার্তা, উঠা বসা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, জন্ম মৃত্যু, কাফনের কাপড়, একের কবর পর্যন্ত ইসলাম। সুবহানাল্লাহ। একবারে কবর পর্যন্ত, কি মরার পরে ইসলাম। মারা গেছে, দায়িত্ব শেষ, দোয়া, দান সদকা আছে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, কবর দোয়া, কবর মোনাজাত, মানে দোয়া, কবরের বাসীর জন্য দোয়া। তাহলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, দুনিয়াতে যা যা প্রয়োজন এই জায়গায় আমরা বুঝিনি। লেখাপড়া মানুষের লাগে না? কথা কন না কেন? সব লাগে। তাহলে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, শাসন প্রশাসন, রাষ্ট্র ক্ষমতা, নেতা বানানো, নেতৃত্ব তৈরি করা, জনগণের কি দায়িত্ব, শাসকের কি কর্তব্য, একজন মেয়ে মানুষ কিভাবে চলবে, ছেলে মানুষ কিভাবে চলবে, কখন বিয়ে শাদী করবে, তার কি দায়িত্ব, নজর কেমনে দিবে, নজর কিভাবে রাখবে, তারপর কার সাথে মিলবে কার সাথে মিলবে না,
সব কথার নাম ইসলাম। সুবহানাল্লাহ। সব কথার নাম ইসলাম, সকল সমস্যার সমাধানের নাম ইসলাম। ইসলামটা যুযুবুদির ভয় না, এটা মানুষের যা দরকার তার। আল্লাহ বলেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাসা আলাইহা, তোমরা আল্লাহর যে ফিতরত, যে স্বভাব দিয়ে মানুষকে তৈরি করেছেন, হিউম্যানিটি রাইটস, সেই স্বভাব, সেই যে মানব আল্লাহ তাআলা যেই স্বভাব দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই স্বভাবের ধর্মের নাম হলো ইসলাম। এখন আমার খাওয়া লাগবে, কথা কন লাগে, খাওয়া লাগবে না? আমার পরিবার, আমার বিয়ে শাদী করা লাগবে, চাকরি করা লাগবে, ব্যবসা করা লাগবে, আমি ভোট দিব, আমি কাউকে এই বিচার সালিসে হাবি, মানে যা প্রয়োজন ফিতরাত আল্লাহ, আল্লাহ যে স্বভাব দিয়ে তৈরি করেছেন, সেই স্বভাবের খোদা প্রদত্ত জীবন দর্শনের নাম হলো ইসলাম। এবার কি বুঝে আসছে মোটামুটি? মানে আপনার মন চাইলে হবে না, যা যা প্রয়োজন, যেমন পোশাক পরা লাগবে, এটা মানুষের স্বভাব, শীতকালে গরম কাপড় পরা লাগবে, আবার মেয়ে মানুষের কাপড় চোপড় পরা লাগবে, চাকরি করা লাগবে, ইমামতি করা লাগবে, মসজিদগিরি করা লাগবে, অফিস আদালতে যাওয়া লাগবে, বাজারঘাট করা লাগবে, কৃষিকাজ করা লাগবে, মানুষের যা যা প্রয়োজন, অসুস্থ হলে চিকিৎসা করা লাগবে, মেয়ে ডাক্তার, পুরুষ ডাক্তার, যা যা দরকার তার নাম, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার নাম ইসলাম। সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, আমি যে জীবন দর্শনটা দিছি জমিনে আর কোনো দিন কায়েম করো না, আমারটা কায়েম করো যদি মুসলমান হও। সুবহান। এখন এই দিনের ব্যাপারে কিছু কথা, কারণ দিন সম্পর্কে, দিনের কথা কইলেই মানুষ বলে যে দিন প্রতিষ্ঠা, এটা তো মৌলবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, এটা মৌলবাদীদের উত্থান হবে, ধর্মকর্ম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হলে অরাজকতা, বিশৃঙ্খলা দেখা দিবে। যারা ইসলাম বিরোধী কিন্তু মুসলমানেরই ছেলে বলে যে এটা হলে জঙ্গিবাদের উত্থান হবে, এটা প্রতিষ্ঠা হলে, সব জায়গা হইলে তাহলে মেয়েদের লেখাপড়া ধ্বংস হয়ে যাবে, পর্দা হিজাব দিয়ে ঘরের ভিতরে ঢুকায় রাখা লাগবে, জ্ঞান বিজ্ঞান চর্চা ব্যাহত হবে, রাষ্ট্রীয়ভাবে তখন দেখা যায় সংখ্যালঘুদের উপরে নির্যাতন আসবে। এই যা কথা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এই বিষয়ে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে প্রত্যেকটা প্রশ্ন, তার প্রতিটা জবাব। ইমাম খতিবের দায়িত্ব কি জানেন? এই মান্দাত্তামলের ফাও পেশাল পারা এটা কাজ না। আমাদের দেশের অধিকাংশ আলেম উলামা যুগের প্রয়োজনে যা কথা বলা দরকার তা না বলে ফাও কথা, একজনকে জান্নাতে পাঠাই দিচ্ছে, আরেকজনে জাহান্নামে পাঠাই দিচ্ছে। আসলে যুগ নিয়ে কথা বলা দরকার। আমার কথা কি বুঝতে পারলেন? কি করণীয়, কি বর্জনীয়, ইসলাম কি? তাহলে ইসলাম নিয়ে আগে শুনি। আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইসলাম জ্ঞান বিজ্ঞান যৌক্তিক একটা পারফেক্ট জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, অমানবিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক এটার মধ্যে নাই। অন্য ধর্মে আছে, ইসলামটা কি? বিজ্ঞান ভিত্তিক। সুবহানাল্লাহ। পারফেক্ট, অ্যাবসলিউটলি সত্য, যা প্রয়োজন তাই, কমও নাই বেশি নেই, যার যা প্রয়োজন, যেটুকু দরকার, সেই জীবন ব্যবস্থার নাম বিজ্ঞান ভিত্তিক, মননশীল, মানবতার পক্ষে যা দরকার তার নাম ইসলাম।